ছাত্ররা ব্যর্থ হয়েছে এরকম কোনো রেকর্ড নেই, তো আমরা ব্যর্থ হব না। চেতনার কথা যে আমরা বলি, মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম ভিত্তি কিন্তু ছিল বাঙালিদেরকে তাদের সম অধিকার দেয়া। তো যদি স্বাধীন বাংলাদেশে আমরা বাঙালিরা সাধারণ মানুষ সমানুপাতিক অধিকার না পাই, কোটার নামে আমাদের সাথে এইভাবে বৈষম্য করা হয়, তাহলে এটা পক্ষান্তরে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি একটা অসম্মান। তো আমরা ছাত্র সমাজ মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা এবং প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের যে চেতনা, তার প্রতি এই অসম্মান আমরা মেনে নেব না। এবং প্রধানমন্ত্রীর বক্তব্য মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মানজনক। আমরা এই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের দাবি প্রধানমন্ত্রী তার এই বক্তব্য প্রত্যাখ্যান করবে। এটা তো খুবই স্পষ্ট, এটা আমি না বললেও দেশের মানুষ বোঝে। এটা সাংবিধানিকভাবে আমাদের দেশের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগটা আলাদা, কিন্তু বাস্তবে কতটুকু আলাদা এর অনেক উদাহরণ দেশের মানুষ দেখেছে। তো এটা আমার কাছে মনে হয় না যে বিচার বিভাগ সত্যিকার অর্থে বাংলাদেশে সম্পূর্ণরূপে সাথে। এটা হচ্ছে আপনার ওই যে ফুটবল খেলার সময় গোল হয়ে গেলে লাস্টের 15 মিনিট আমরা যেরকম করে মাঝখানে বলটা নিয়ে ঘুরাই, যাতে গোল পোস্টে কাছে যেতে না পারে, গভর্নমেন্টের এখন এই কাজটাই করছে। আমরা মোটেও আতঙ্কিত না, আতঙ্কিত হলে আজকে এত লোক এখানে জমায়েত হতো না। কারণ আমরা মনে করি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা আসলে আমরাই ধারণ করি। যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তারা ভয় পায় না। আপনি যদি বাংলাদেশের পাকিস্তান আমল থেকে শুরু করে গত 75 বছরের ইতিহাস দেখেন, ছাত্ররা ব্যর্থ হয়েছে এরকম কোনো রেকর্ড নেই, তো আমরা ব্যর্থ হব না। নাটক তো যারা নাটক নির্মাতা এবং নাট্যকার তারা বলতে পারবে, নাট্যকারদের যে জিজ্ঞেস করেন, আমরা তো দর্শক, তাই না? এটা নাট্যকাররা বলতে পারবে। আমি একটা অ্যাডিশনাল কথা একটু বলি, আপনার এই যে রাজাকারের বাচ্চা এবং রাজাকার, আমি রাজাকার, এটা নিয়ে এর আগেও কিন্তু কথা হয়েছে। ভাষাবিজ্ঞান অনুযায়ী একটা শব্দের কি মানে, এটা কনটেক্সচুয়াল। ভাষা হচ্ছে একটা কোনোটেটিভ টার্মস, কোনোটেটিভ কনসেপ্ট। কোন কথার কি মানে এটা নির্ভর করে সবসময় কনটেক্সটের উপর। তো আপনি রাজাকার শব্দের যদি ব্যুৎপত্তিগত অর্থ দেখেন ফার্সি কিংবা আরবিতে, তাহলে তার অর্থ কিন্তু দেশপ্রেমিক, স্বেচ্ছাসেবী এরকম। 71 সালের যে ঘটনা, তার প্রেক্ষাপটে রাজাকার শব্দের একটা নতুন কোনোটেশন দাঁড়ায় দেশদ্রোহী। 2018 সালে মতিয়া চৌধুরী একটা সংসদে বক্তব্য দেন, সেই বক্তব্য অনুযায়ী রাজাকার মানে যারা কোটা সংস্কার আন্দোলন করছে তাদের পিতা, কারণ কোটা সংস্কার আন্দোলনকারীদের উনি রাজাকারের বাচ্চা বলেছিলেন। তো গতকালকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন, সেই বক্তব্য অনুযায়ী আমার জন্ম স্বাধীনতার অনেক পরে, কিন্তু আমি আসলে রাজাকার।